ব্যাটার সাকিবকে নিতে চাননি প্রধান নির্বাচক, কারণ তার চেয়েও ভালো ব্যাটার তিনি মনে করেছেন বাংলাদেশ দলে আছে। সবকিছু মিলে টিম সিলেকশনে কোনো ভুল দেখেন কিনা? দেখেন, টিম সিলেকশনে সবসময় একটা আলোচনা থাকে, ভুল এই কথাটা সঠিক না। ভুল বলাটা আসলে আমাদের জায়গা থেকে ডিফিকাল্ট, কারণ তারা যেটা সঠিক মনে করেছেন সেটা তারা করেছেন, তাদের সেই রাইট বা ফ্রিডম আছে। কথা হচ্ছে কতটুকু যুক্তিসঙ্গতভাবে তারা কাজটা করেছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। সাকিব আল হাসানের যে বিষয়টা, এটাতে আমার অবজারভেশন হচ্ছে যে এখানে সরাসরি শুধুমাত্র ক্রিকেট বোর্ড বা নির্বাচকদের ইস্যু, এটা আমার মনে হয়নি। ইটস এ লট লার্জার দ্যান দ্যাট। আমি সেই আলোচনাতে যেতে যাচ্ছি না। আর অন্যান্য যে বিষয়টা, সেটা হচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি যখন হোয়াইট বল ক্রিকেটের দায়িত্ব পেলেন, তখন ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই আইকনিক ক্যারেক্টার সৌরভ গাঙ্গুলি এবং রাহুল দ্রাবিড়কে ছেটে ফেলতে দ্বিধা করেননি, দ্বিতীয়বার ভাবেননি। এবং এই যে সৌরভ গাঙ্গুলির ক্যাপ্টেন্সিতে একটা নতুন চেহারার ভারত, একটা ফিয়ারসাম মানে ক্রিকেটিং টিম গড়ে ওঠার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বলি হতে হয়েছে স্বয়ং সৌরভ গাঙ্গুলিকে। সৌরভ গাঙ্গুলি যে লেগাসিটা স্টার্ট করেছিলেন, সেটার সঠিক এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়েছে মহেন্দ্র সিং ধোনির ক্রিকেটিং সাইকোলজি দিয়ে। বাংলাদেশের সঙ্গে হারের পর ইংল্যান্ড টিম তাদের ক্রিকেট সিস্টেমের খোল নলচে পাল্টে ফেলেছে, সেটা রেজাল্টও তারা পেয়েছে, তারা দুটো বিশ্বকাপ জিতেছে। আমি এই দুটো উদাহরণ এই জন্য দিলাম যে আপনাকে ওই সাহসী সিদ্ধান্তটা নিতে হবে যে আমার টিমের অমুক অমুক XYZ প্লেয়ার আছে, তারা পরবর্তীতে কতদিন সার্ভিস দিতে পারবেন, কোন বিশ্বকাপ পর্যন্ত। কেননা একটা বাইলেটারাল সিরিজ জেতা আর একটা বিশ্বকাপে কম্পিট করার মতো টিম তৈরি করা, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এই জিম্বাবুয়ে টিমকে আমি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলতে দেখেছি। অস্ট্রেলিয়ার সঙ্গে 308 চেস করে জিম্বাবুয়ে 303 করেছে, এরকম ম্যাচও আমি দেখেছি। দ্যাট ওয়াজ আ টাইম। কিন্তু সেই জিম্বাবুয়ে আজকে কোথায়?